লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী ১০৮ একর জমির ওপর দাঁড়িয়ে আছে এই স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে। শেষ হয়েছে লাইটিং সহ রং তুলির কাজ। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। বিশেষ দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। তাই তো প্রবীণদের সঙ্গে আগামী প্রজন্ম ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর ভালোবাসা জানাতে সবাই উপস্থিত হবে এক কাতারে। সবার নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাহিরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়োজিত সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রস্তুতি শেষ হয়েছে ৩ বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। বীর শহীদদের স্মরণে কাজ করাটাও আনন্দের বিষয়, শুধু চাকরি নয়, দায়িত্বেরও বিষয় এটি। এই কাজ করতে তাদের খুবই ভালো লাগে। বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মোছার কাজ করিতেছি, রং তুলির কাজ করিতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিতেছি। মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্পবিধিতে মালা দিবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পবিধিতে মালা দিবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। 16 ডিসেম্বর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকমের ফুলের চারা রোপণ করতেছি, যেমন সালফিয়া, সেলোসিয়া, গেন্দা, পিটুনিয়া, আরো অনেক প্রজাতির ফুল লাগাইতেছি আমরা, যাতে সৌন্দর্য আরো ফুটে ওঠে। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা কাজ করতেছি, প্রেসার মেশিন দিয়ে ধোয়া মোছা করতেছি। খুব ভালো লাগতেছে কাজ করে এখানে। এই 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে এখানে যে বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হয়েছে, ওই ফুল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, পরে যে ঘাস মারা যাচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে, ইউরিয়া সার দেওয়া হয়েছে। শীতের সিজন, এর জন্য খুব কেয়ার করতে হয় ঘাসের। 16 ডিসেম্বর উপলক্ষে প্রতি বছর আমরা কাজ কাম করে ওয়াশ করতেছি, পরিচ্ছন্ন করতেছি। আমরা প্রতি বছরের কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি, কাজ ওয়াশের কাজ, ইয়ের কাজ, ইভেন্টের কাজ, বিভিন্ন কাজ করতেছে। বিশেষ অনেকদিন করতেছি, পরিবেশ করতেছি, আজকে করতেছি, অনেকদিন ধরে করতেছি। ঝাড়ু মারো দিয়ে পরিষ্কার করতেছি। কাজ করতে আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা জায়গায় কাজ করি। বিজয় দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগ থেকে জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য উপদেষ্টাগণ, সচিব, কূটনৈতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ প্রায় ৩৫০০ পুলিশ সদস্য স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে 5 স্তরের, সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে, এবং শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে, অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি, যেন খুব সুন্দরভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেটা দেখার জন্য আমাদের এই অফিসার বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা
পর্যবেক্ষণ করলাম। মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরপর সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। শাহিনুর রহমান শাহিন, নিজস্ব প্রতিনিধি, সাভার, ঢাকা।